এই হচ্ছে সেই রিপোর্ট। তুলির প্রেগন্যান্সি হরমোন নেগেটিভ, তার মানে তুলি প্রেগনেন্ট নয়। এই দেখো মা, এই দেখো, এই সেই রিপোর্ট। দেখো মা, দেখো আমি নির্দোষ। পিসিমণি, কাকাই, ঠাম্মি, দেখো, তোমরা দেখো। কাকাই, এই দেখো আমি নির্দোষ, রিপোর্ট নেগেটিভ এসেছে, দেখো। কাকিমণি দেখো, রিপোর্ট নেগেটিভ, আমি নির্দোষ, আমি নির্দোষ। রাজ্য দেখ, তোর দাদাভাই নির্দোষ, কোনো নিজ কাজ করেনি তোর দাদাভাই। রাজ্য, ঠাম্মি দেখো, রিপোর্ট নেগেটিভ এসেছে, আমি নির্দোষ। পিসিমণি, তোমরা প্লিজ সবাই দেখো, রিপোর্ট নেগেটিভ, আমি নির্দোষ। কিন্তু আমার কষ্ট একটাই, জানো তো, এই এত কাঠখড় পুড়িয়ে এই সত্যিটা আমাকে প্রমাণ করতে হলো, এটাই যা কষ্টে। জানতাম আমি দাদু ভাই তুমি নির্দোষ। সোম, আমি কিন্তু তোকে বিশ্বাস করেছি, কখনো অবিশ্বাস করিনি তোকে। সে তো তোমরা আমাকে ভালোবাসো তাই বিশ্বাস করেছো। আসলে কি বলতো, আমরা নিজেদের মানুষের ওপর মাঝে মাঝে অন্ধ বিশ্বাস করি। কিন্তু আমার খারাপ লাগছে একটাই জায়গায়, যে নিজের সততাটা না প্রমাণ করতে হলো। এত কাঠখড় পুড়িয়ে এরা যে কেন এগুলো করে আমি জানি না, আমি সত্যি জানি না কেন করে। তোমরা জানো, এই পুরো ঘটনাটায় আমাকে সব থেকে বেশি যে সাহায্য করেছে সেটা কে? তিতির। তিতির, আমি তোমার কাছে ঋণী। সারা জীবন আমি তোমার কাছে ঋণী থাকবো। আসলে কি বলতো, এতদিন আমার চরিত্রে এভাবে দাগ দেয়নি কখনো কেউ, এই প্রথম। কিন্তু তুমি যেভাবে আমার পাশে থেকে পুরো লড়াইটা লড়লে, আর তোমরা জানো, এই যে ওর কপালে কাটা দাগটা দেখছো, এটাও কিন্তু আমারই জন্য।
ও ডক্টর ব্যানার্জির চেম্বারে গেছিল সত্যটা উদ্ঘাটন করতে, আর সেখানে যাওয়ার পরেই ওই ডক্টর ব্যানার্জির পোশাক গুন্ডা হবে বোধহয় ওর ওপর অ্যাটাক করে। ফরচুনেটলি আমি সেই সময় গিয়ে পড়ি। তাই ওকে বাঁচিয়ে আনতে সক্ষম হয়েছি, তা না হলে তো এতদিন যে কথাটা তোমায় বলতে পারিনি, আজ সেই কথাটা তোমায় বলতে চাই তিতির। বলো না, শুনছি আমি। তোমার মনের কথা শোনার জন্য আমার কান হৃদয় সব পাগল হয়ে যাচ্ছে। বল। I love you. সবাই আছে, কি করছেন? সবাই আছে, কি করছেন? তিতির কি তখন থেকে কি করছেন বলে চলেছ? কি করছি আমি? তিতির, আমি তোমাকে ধন্যবাদ বলতে চাইছিলাম। হ্যাঁ, মানে সবাই আছে, ধন্যবাদ। আর কি? তুহিন, আজ তুমি যা করলে আমার জন্য আমি কখনো ভুলবো না। তুমি তিতিরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছ। থ্যাংক ইউ সো মাচ। না না, সুন্দর। রাজ্য, রাজ্য, তুহিন বড় ভালো ছেলে, সারা জীবন ওর পাশে থাকিস কেমন? থাকাচ্ছি আমি, সব ছাড়খাড় করে দেব। তুলি, এবার তুমি নিজে মুখে বলো
কোন শাস্তিটা দিলে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে প্লিজ বলো। তুলি বলো, চুপ করে থেকো না, কথা বলো। তুলি কথা বলো, চুপ করে থেকো না, স্পিক আউট তুলি, কথা বলো। তুলি দিদি তো চুনোপুটি, আসল রাঘব পোয়াল মালিনী ব্যানার্জির নামটা তুলি দিদির মুখ দিয়েই বের করতে হবে, যেভাবেই হোক, দরকার হলে ভয় দেখিয়ে। তুলি দিদি, তুই যেই কাজগুলো করেছিস সেগুলোর জন্য তোর জেলে থাকা উচিত। দিদি দিদি বিশ্বাস কর। বিশ্বাস করব কাকে? তোকে? তুই আর বিশ্বাস শব্দটা না একসাথে যায় না। তুই একটা মিথ্যে প্রেগনেন্সির নাটক করে সোমরাজ মুখে ফাঁসিয়েছিস। আমি তোর বোন, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিস তুই, আমার জিভ কেটে নেওয়ার চেষ্টা করেছিস। এই সব কিছুর পরে তুই স্বীকার করবি সবটা, নাকি পুলিশ ডাকবো? ডাকবো পুলিশ? বল, পুলিশ ডাকবো? বল। দিদির ইচ্ছে করে তুলির ওপরে চাপ দিয়ে আমার নাম বার করার চেষ্টা করছে। কি হবে এখন? দিদি তুই বিশ্বাস কর, আমি আর বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না, কিচ্ছু না। বিশ্বাস জানি না মানে? কে জানে? কে জানে বল, কে জানে? দেখ তুলি দিদি, এই মুহূর্তে তুই যদি সবটা সবাইকে খুলে না বলিস তাহলে কিন্তু তুই একা এটার জন্য ফেঁসে যাবি। এবারে তুলি দিদি ভয় পাচ্ছে। এবার তুলি দিদি নিজের মুখে মালিনী ব্যানার্জির নাম স্বীকার করবে, করবেই। চুপ করে আছিস কেন? বল, পুলিশ ডাকবো? বল, কে আছে পেছনে? বল 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 বল। আসলে কে 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 কি 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 বল বল, সবাই শুনছে, বল। এটা আসলে আসলে কে? এটা আসলে কে কে? মা। মা? লজ্জা করে না তোমার? এত কিছুর পরেও সমানে মিথ্যা কথা বলে চলেছ। আমাদের বাড়িতে দাঁড়িয়ে সমানে আমাদের বোকা বানাচ্ছ তুমি। আমার সোমকে তুমি মিথ্যে বদনাম দিয়ে চলেছ। আমার অত সাধের বৌমা, আমার বৌমাকে তুমি প্রাণে মারার চেষ্টা করেছো। আমি আমার ভুলটা রিয়েলাইজ করেছি। তোমাকে আশ্রয় দেওয়াটাই উচিত হয়নি, তোমাকে আশ্রয় দেওয়াটাই উচিত হয়নি। তুমি যে থালাতে খেয়েছো সুমি, তুমি সেই থালাতেই ছেদ করেছো। ছি 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 ছি। আমার সোম একদম ঠিক বলেছিল, তুমি আমাকে ঘোল খাইয়েছো। তুমি আমাকে কেন ফাঁসিয়ে দিচ্ছ বলো তো? নাকি সবাইকে সবটা বলবো? হ্যাঁ শোনো, আমি যদি ফাঁসি না, তাহলে আমার সঙ্গে তুমিও চলে যাবে। এটা মনে রেখো, সেটা ঠিক হবে না। অনেকদিন চুপচাপ থাকো। এই বাড়ির দরজা না হলে তোমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। পরিস্থিতি ঠিক হোক, আমি তোমাকে সোমের জীবনে আবার ফিরিয়ে আনবো। এখন একদম চুপচাপ থাকো আর এই বাড়ির থেকে বেরিয়ে যাও। এছাড়া আর কোনো উপায় নেই। মালিনী ব্যানার্জি আবার খেলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। শাশুমা, আপনি তুলি দিদিকে কিছু বলছেন? না দিদির, আসলে আমি আন্টিকে রিকোয়েস্ট করছিলাম যে সোমকে যাতে বুঝিয়ে বলে, আমায় কোনোভাবে পুলিশে যাতে না দেয়। আমি মানছি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আমাকে যাতে কোনোভাবে পুলিশে না দেয় তাই জন্য আমি রিকোয়েস্ট করছিলাম। সোম সোম
সোম প্লিজ তুমি আমাকে পুলিশে দিও না, আমি অনেক করে ফেলেছি, আমাকে এবারে মতন ছেড়ে দাও প্লিজ সোম প্লিজ। বেরিয়ে যাও। এর মধ্যেই মালিনী ব্যানার্জি আন্ডার টেবিল সেটেলমেন্ট করে নিলেন। তুলি, এই মুহূর্তে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। তোমাকে যেন আমার চোখের সামনে আর কখনো না দেখি। প্লিজ দাঁড়িয়ে থেকো না, বেরিয়ে যাও। তুলি বেরিয়ে যাও। আমার বোন হয়তো নিজের অন্যায় স্বীকার করেছে বটে, কিন্তু ওর চেহারায় হাবে ভাবে কিন্তু ও যে লজ্জা পেয়েছে, ভয় পেয়েছে, তার কিন্তু কোনো প্রকাশ পাওয়া যাচ্ছে না। আমি আমার বোনের হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি সন্ধ্যা। এই তো এসব তুমি কেন করছো? না 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 না, এসব করো না। আর শুধু সন্ধ্যা কেন, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ মানে আমিও না তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। দাদা ভাই, বৌদি ভাই, অন্যায় যে করে তার ক্ষমা চাওয়া উচিত। তুলি দিদি সবটা ভুল করেছে, এতে তোর বা বৌদি ভাইয়ের কোনো দোষ নেই। তোরা কেন ক্ষমা চাইছিস? তুই এই কথাটা কিন্তু তিতির একদম ঠিক বলেছে। দাদা ভাই তাহলে আমরা এবার আসি, তুমি আর তিতির কিন্তু আর ঝগড়া করবে না, কেমন? আসছি আসছি আসছি। আমিও আসছি তাহলে। হ্যাঁ, আপনি আসুন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। আমি এক্সকিউজ মি। কংগ্রাচুলেশনস। শেষমেশ তুলি যে প্রেগনেন্ট নয় সেটা তুমি প্রমাণ করতে পেরেছো। কংগ্রাচুলেশনস টু ইউ শাশুমা। আপনি এবারও তুলি দিদিকে সবটার জন্য ফাঁসিয়ে নিজে ক্লিন চিট পেয়ে বেরিয়ে গেলেন। আমি তাহলে জিতলাম বলছো? সবে তো একটা ইনিংস শেষ হলো, এখন থেকেই জেতা হারা ডিসাইড করছেন কি করে? অবশ্য আপনাকে কয়েকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আপনার থেকে আমি অনেক কিছু শিখেছি। শত্রুর মাথার ভেতর গিয়ে সে কি ভাবছে বোঝা, কনসিকুয়েন্সেস বুঝে কাজ করা, নিজের শত্রুর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সেই প্রমাণের হেফাজত করা, বুদ্ধি দিয়ে সবটা বুঝে নেওয়া। এসব কিছু আমি আপনার থেকেই শিখেছি, আমার গুরু মায়ের থেকে। তাই ছাত্রী হিসেবে এই টিচার্স ডের দিনে আমি আমার গুরুমাকে একটা উপহার দিতে চাই। এই নিন। কি এটা? খুলে দেখুন, ধরুন।
dare you? অনেক তো পাপ করলেন শাশুমা, এবার একটু চপে তপে মন দিন। তাতে যদি আপনার একটু চিত্তশুদ্ধি হয়, আপনার যা ট্র্যাক রেকর্ড, তাতে আমার মনে হয় না আপনার নরকেও ঠাঁই হবে। আমি আজকে চাইলেই পারতাম আপনার মুখোশটা টেনে ছিঁড়ে খুলে দিতে, কিন্তু আপনাকে আরেকটা সুযোগ দিলাম। এই সুযোগটা কাজে লাগান, শুধরে যান, না হলে এরপর আপনার আর আফসোসের শেষ থাকবে না। আফসোস মাই ফুট। আমার নাম মালিনী ব্যানার্জি, বুঝেছো? আমার পেছনে লাগতে গেলে না, হাত দিয়ে মোটকে ভেঙে ফেলে দেবো।